হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখছি তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না বা কমেন্ট করছো না। সত্যি কথা বলতে গেলে আমি একটাই কথা বলতে চাই, তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ লাইক না করো, অন্তত কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হচ্ছে। খারাপ হলেও জানাও আর ভালো হলেও জানাও। তো যাই হোক, এখন হচ্ছে 7টা 35 আর আমার ছেলের স্কুল হচ্ছে 7টা থেকে। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসছে আর সেই কারণেই তো অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো উঠে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে মানে ঘর বারান্দা মুছে বাসন টাসন মেজে কাপড় জামা কেচে দেখো এখন আমি স্নান টান করে ঠাকুরের পুজোও দিয়ে নিয়েছি। তো ভাবছিলাম যেহেতু আমি পুরাতন ভ্লগগুলো ছাড়ছি সেই কারণে নতুন ভ্লগ করা হচ্ছে না, কিন্তু আজকে ইচ্ছা হলো যে নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই কারণেই আজকের ভ্লগ স্টার্ট করলাম। তো যাই হোক, এখন থেকে রাত পর্যন্ত তোমরা দেখতে থাকবে আর যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘরে দেখো মশারি টাঙানো আছে বিছানায় এখনও, মানে আমার দুটো ভাই ঘুমাচ্ছে। আমার ভাই তো এখানেই থাকে আর একটা ভাই এসছে ঘুরতে, 1 সপ্তাহ হয়ে গেল। তো তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, আজকে করছে। তো দেখাবো তোমাদেরকে ভাইটাকে। আর হচ্ছে চলো এখন আমি কি করছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আলু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ডিম পেঁয়াজ দিয়েই চাউমিন করবো। তো চলো চাউমিনটা, এখানে দেখো আলু বিনস কড়াই আর কাঁচা লঙ্কা আগে ভালো করে ভেজে নেব, নিয়ে সেটাকে তুলে রেখে দিয়ে তারপরে আমি ডিমটাকে ভুজিয়া করে নেব, নিয়ে রেখে পেঁয়াজ ভেজে চাউমিনটা কমপ্লিট করব। চলো ততক্ষণ। তো দেখো এই হচ্ছে রাধাকৃষ্ণ আর জগন্নাথ বলরাম সুভদ্রা, এইটুকুই আছে আমার ঘরে, আর নেই। তো ঠাকুরের জল মিষ্টি দিয়ে নিয়েছি, নিয়ে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মেজের বিছানা একদম অগোছালো হয়ে আছে, গুছিয়ে নেবো একটু পরে। আর খাটের উপরে মশারি টাঙানো, দুটো ভাই ঘুমাচ্ছে, চলো ওদের একবার করে দেখিয়ে দিই কেমনভাবে ঘুমাচ্ছে। ওরা ভিডিওটা দেখলে না রেগে যাবে, ঠিক আছে? তো দেখে নাও। আর ওদিকে চলো ওয়েদারটা আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানটায় দেখো, দেখে বুঝতে পারছো আকাশটা একদম মেঘ মেঘ করে আছে, খুব হালকা হাওয়া দিচ্ছে। তো এখন আর আমি এই জামা কাপড়গুলো না সকালবেলায় উঠে কেচে দিয়েছি, জানি না শুকাবে না। তো যাই হোক, ভয়ে যেহেতু পরে দিচ্ছি তাই জানি যে জামা কাপড় শুকায়নি। আর এই দেখো গাছে কাঁচা লঙ্কা হয়েছে, দেখালাম। তো কিছুক্ষণ পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমার চাউমিন একদম কমপ্লিট। তো দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের তো আর খাওয়াতে পারবো না যে খেয়ে বলবে। তো যাই হোক চলো, এখানটায় দেখো আমি হচ্ছে মাটনটা নিয়ে এসেছিলো সকালবেলায়, ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাতে টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করি না, নর্মাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি ঝালের জন্য। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো চাপা দিয়ে। এখন আমি মোটামুটি 8 ঘন্টা 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক দেখো, তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো কিন্তু মাটনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এতে করে কি হবে বলো তো, যে টক দইটা দেওয়া হলো আর ম্যারিনেট করে রাখলে আমি একটা জিনিস দেখেছি লক্ষ্য করে, যে মাটন বলো আর চিকেন বলো খুব সফট হয়, নরম হয়, সিদ্ধ হয়, অথচ তোমার হচ্ছে গলে যায় না। তো দেখো এখানে এই হচ্ছে আমার ছোট ভাই, ও আমার ভাই তো চাউমিন নিয়ে দোকানে চলে গেছে, আর ছোটো ভাই হচ্ছে চাউমিনটা খাচ্ছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, এসে জামা প্যান্ট খুলে খেতে বসে গেছে। ও যখন আসে না তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো আমার বড় খাচ্ছে। তো আগের দিনের পরোটা ছিল, পরোটার ডিম ভাজা খাচ্ছে। তো আর এখানটায় দেখো আমারও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে এবার মশলাটা আমি বেটে নিচ্ছি। এখানটায় আছে আদা রসুন আর আছে মানে শুকনো লঙ্কা, ঠিক আছে? তো মাটনটা যেহেতু অনেকটা, তো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু পরিমাণে কম হবে, তাই শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, তাতে কালারটা কিন্তু আরও ভালো আসবে, যেহেতু আমি কাশ্মীরি পাউডার ব্যবহার করব না। তো যাই হোক চলো, আমি মশলাটা সিলেই করছি, কেননা আমার মিক্সার নেই, ঠিক আছে? তো আমি বেটে নিই ঝটপট করে, নিয়ে তোমাদের সঙ্গে কষানোর সময় দেখা হবে। আর এদিকে দেখো মশলাটা কষাচ্ছি,
পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু টক দই দিয়েছি টমেটোটা কম দিয়েছি। আর এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়তে চাড়তে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। প্রথম থেকে শেয়ার করা হয়নি। এবার আমি মাটনটাকে দিয়ে দিলাম। মাটনটা দিয়ে আমি আলতো হাতে হাতে নেড়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। দিয়ে আমি ভালো করে জিনিসটাকে মানে কষিয়ে নেব। আর এখানটায় দেখো এগুলো হচ্ছে চর্বির পিসগুলো। আমি না একবার ভুল করেছিলাম, যেটা হচ্ছে চর্বিগুলো প্রথমেই দিয়ে দিয়েছিলাম। আর চর্বিগুলো পুরো মাটনটা মানে সিদ্ধ হতে হতে চর্বিগুলো গলে না পুরো একদম ছোট্ট ছোট্ট টুকরো হয়ে গেছিলো। সেই কারণে এবারে আমি চর্বির পিসগুলো না মনে নেই, যেহেতু ঢেলে দিয়েছি, তো এখন নাড়তে গিয়ে দেখছি চর্বির পিসগুলো উঠছে। সেই কারণে সেগুলোকে আমি সাইড করে রেখে দিলাম। আর এখানটায় দেখো মাটনটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নিয়ে আর এদিকে দেখো মাটনটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানটায় দেখো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ভেজে নিয়েছি। আর এই জলটা গরম হতে দিয়ে দিয়েছি, গরম জলটাই মাটনে দেবো। তো এদিকে দেখো আমার মাটন রান্না একদম কমপ্লিট, একদম খাসির লাল ঝোল। কেমন লাগছে তোমরা জানাবে কমেন্ট করে অবশ্যই। আর এখানটায় দেখো আমি বাটিতে একদম তরকারি তুলে নিচ্ছি। ছোটো ভাই যেহেতু বাড়ি চলে যাবে আজকে, সেহেতু তাড়াতাড়ি করে খাবেও, তো সেই কারণে একদম ওর ভাতটা দিয়ে দেবো আগে। এখানে দেখো ডাল সিদ্ধ আছে, তরকারি আছে, পাঁপড় ভাজা আছে, চলো ও খেয়ে নিক। এখন হচ্ছে কালকে হচ্ছে ভিডিওটা এন্ড করা হয়নি। আর কালকের ভ্লগে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে দুপুর পর্যন্ত শেয়ার করেছি, তারপরে আর তেমনভাবে কিছু শেয়ার করা হয়নি। কেননা অনেক দিন পরে ভ্লগ ভিডিও করছি, তো আগের ভিডিওগুলো আপলোড করছিলাম, তো সেই কারণে মনে ছিল না। তো যাই হোক, তো এখন হচ্ছে 9:35 সকালবেলা। আর আমার ছেলে হচ্ছে 7টার সময় স্কুলে যায়, ও স্কুলে গেছে, তো ওকে হচ্ছে আনতে যাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাদবাকি সমস্ত কাজ হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে। তো চলো এবারে গিয়ে একেবারে ওখানে যদি পারি কিছু শেয়ার করব, আর না হলে একেবারে বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটাকে এন্ড করে দেবো। তো এখন দেখতে থাকো। তো দেখো বর হচ্ছে ডিউটি চলে যাবে, আমাকে নামিয়ে দিয়ে ছেলের স্কুলের সামনে, আর আমি ওকে নিয়ে আসব। তো দেখো এখন রোডের ওপরে আছি, দেখো আমার ছেলের স্কুলের সামনে চলে এসেছি। এটাই আমার ছেলের স্কুল ছিল। আর এখন আমরা চলে এসেছি বালিঘাট স্টেশনে। তো সব বাচ্চারা খেলা করছে, আমার ছেলেকে ডেকে নিলাম। তো চলো একদম বাড়ি গিয়ে কথা হবে আবার। তো এখানটায় দেখো একটু বসে আছি আমরা, এক্ষুনি ট্রেন আসবে। সো গাইস এখন 11:24, তো বাড়ি চলে আসছি। যেহেতু ট্রেনের প্রবলেম হচ্ছে এখানটায়, সেই কারণে লেটই হয়েছে আসতে, না হলে 10:40, মোটামুটি 10:40-এর মধ্যে বাড়ি চলে আসি। তো যাই হোক, এসে আমি চেঞ্জ করলাম, ছেলেকে চেঞ্জ করে দিয়েছে, ও বিস্কুট খাচ্ছে। আর একটু পরেই ভাত খাইয়ে দেবো, সেহেতু ভারী কিছু টিফিন করালাম না। আর আমি এই বিস্কুটটা খেয়ে জল খাবো। তো যাই হোক চলো, কালকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ভালো মন্দ যাই হোক না কেন, তোমাদের একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? যদি খারাপও হয় সেটাও অন্তত জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, অন্তত সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক চলো, সবাইকে টাটা। আর এখন ধরো বেলা, তাই গুড নাইট বললাম না। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।